वीडियो एक गांव में घटित उस विरोध को उजागर करता है जहां 47 नंबर बाचक लटीला एलपी स्कूल के मुख्य शिक्षक रूपक सिन्हा के स्थानांतरण के खिलाफ अभिभावकों ने स्कूल में ताला जड़कर आंदोलन छेड़ दिया। शिक्षा के लोकप्रियता, अभिभावकों का विश्वास, सरकारी नीतियों की विडंबना और शिक्षा तंत्र की असंवेदनशीलता इस वीडियो का मूल विषय है। কারণ কি তা? কারণ আমার রূপক লাগে আমাদের প্রধান শিক্ষক এখানে রূপক আছে, তার ইমিডিয়েটলি মানে আপনার মধ্যে তারা ট্রান্সফার অর্ডার হাইছে। আচ্ছা, তারপরে আমরা দুঃখিত হইয়া কালকে হঠাৎ আমরা সবাইকে মানে গার্জিয়ান এসএমসি কমিটি আমরা 2 জন সদস্য মিলে আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট লেভেলে ডিসির কাছে গেছি। যাওয়ার পরে কোনো রেসপন্স পাইলাম না এখানে। পাওয়ার পরে আবার ডিসির কাছে গেলাম, সেখানেও আমরা একদম মানে এটা কোনো রেসপন্স পাইলাম না। তারপরে এখান থেকে আবার আমরা কিটা চিন্তা করলাম, চিন্তাধারা একটু এমএলএ এর কাছে গেলে একটু আমরা একটু সাহায্য পাইতে পারি। সে 5টার সময় আছে এমএলএ এর এখানে আয়া ঢুকলাম, বিকাল 5টার সময়। বিকাল 5টার সময় ঢুকার পরে অপেক্ষা 3 ঘন্টার সময় হয়ে গেছে। 5টার থেকে সন্ধ্যার সময় 8টা পর্যন্ত আমরা এমএলএ ওখানে অপেক্ষা করতে করতে আমরা মানে আর সহ্য করতে পারলাম না। দেখি আমরা বাচ্চা ছেড়ে ঘর তালা মেরে বাচ্চারা বাড়িতে মানুষের বাড়িতে রেখে মানে আমরা বাসাতে সব কাঁদতেছে। আমরা এখান থেকেও এমএলএ এখানে কোনো রেসপন্স পাই নাই। সেখান থেকে আমরা দুঃখিত হইয়া ফিরে আইলাম। আর এখন তো আর আমরা কোনো দিকে গিয়া রেসপন্স পাইলাম না, আর করতাম উপায় তো নাই। আপনারা এখন বর্তমানে যেমন পঞ্চায়েত রাজে তো আমরা পঞ্চায়েত প্রেসিডেন্টের একটা ক্ষমতা আছে, যেটা বর্তমানে বড় ক্ষমতা। পঞ্চায়েত প্রেসিডেন্টে জানাইছেন আপনারা? আমরা মেম্বার ইমিডিয়েটলি কালকে পরশুদিনের মধ্যে আমরা তারারে জানাইছি। আচ্ছা, মেম্বারে কালকে মিটিং আসলো। আমি এসডিও অফিসে থাকার সময় তারে আমি ইনফরমেশন করছি যে আমরা এখানে এসডিও অফিসে আসি, আপনি যদি একটু আমরা সাহায্য করতে পারেন, আপনি এখানে এমএলএ এখানে গিয়া পৌঁছে আমরা সব মিলিয়া এমএলএ এখানে আমরা আবদাটা রাখবো। আমরা এরকম মেইন টিচার যে আছে হেরে লইয়া যাইতেছে, তারা আমরা স্কুল তো আর চলবে না। আমরা ছাত্ররা শিক্ষার যে উন্নতি আমরা স্বপ্ন একটা আসলো, এটা আমরা মানে নিম্ন স্তরে নেমে যাবে। হ্যাঁ, যখন কি আপনার দাবি কিটা? আমরা দাবি এখন আমরা স্যারের যে ট্রান্সফার অর্ডার রাইছে এটা আমরা মানে আপনারা এই শিক্ষকরা আপনারা স্কুলে লাগে, আর যদি না হয় নালে স্কুল বন্ধ থাকবে। আমরা স্কুলে ছাত্ররা পাঠাইতাম না। আপনারা ছেলেমেয়েরা আমরা ছেলেরা যতদিন আমরা রূপক স্যারের ওইটা বন্ধ করে না, আমরা ট্রান্সফার অর্ডারটা আমরা দেই না, ঘুরাইয়া দেই না স্যারে, ততক্ষণ আমরা স্যারের ছাত্ররা আমরা স্কুলে পাঠাইতাম না। স্কুল বন্ধ থাকতো। তার মানে আপনারা রূপক স্যারের লাগে? আপনি স্কুলের টিচার? আমি স্কুলের টিচার। কোন আজকের ঘটনা কি হয়েছে? আজকের ঘটনা আমরা 15টা স্কুলে আইয়া উপস্থিত, অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। এসএমসি যেগুলা সদস্য এবং ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ সবাই এসে স্কুলের তালা বন্ধ করে দিয়েছে। এমনকি আমরা এন্ট্রেন্স করতে পারি নাই, প্রবেশ করতে পারি নাই, আমরা বাইরে আছি। ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ তো খুব জোরদার। এই যে আমার প্রধান শিক্ষক রূপক সিনহা মহাশয়কে 22 সেপ্টেম্বর মাসে আবার অন্য স্কুলে ট্রান্সফার নিয়েছিল। এই সময় আমাদের ছাত্রছাত্রীর অভিভাবক, গার্জিয়ান এবং এসএমসি সবাই মিলে রূপক স্যারকে স্টে করার জন্য ডিসি মেমোরেন্ডাম হয়েছে এবং তৎসঙ্গে আর এমএলএরও ফরওয়ার্ড সব কিছু করার পরে জোরদার আন্দোলনের মতো করার পরে আবার রূপক স্যার স্টে হয়ে গেছে। পুনরায় এই বছর আবার 29 তারিখ জুলাইয়ের 29 তারিখে আবার সেম ঘটনা, আবার ট্রান্সফার অর্ডার হয়েছে। 2 দিনের ভিতরে তারা জয়েন করা লেগেছে পোস্ট। গতিকে পোস্ট যদি হয়ে যায় তাহলে আবার পুনরায় স্কুলে বহাল রাখতে পারা যায় না। গতিকে ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ
এবং এসএমসি সদস্যা সবাই একজুট হয়ে আমাদের আজকে স্কুলে প্রবেশ করতে দেয় নাই, তালা বন্ধ করেছে। রূপক স্যারকে সবাই একাগ্র চিত্তে বলতেছে না, আবার ট্রান্সফার হবে না। উনি প্রধান শিক্ষক, উনি যদি এখন ট্রান্সফার যায় তাই স্কুলে উন্নতি হবে না, ডিক্রিজ হয়ে যাবে। আচ্ছা, আপনি তো পার্মানেন্ট টিচার না? আমি পার্মানেন্ট টিচার, আমি আমার শারীরিক অসুস্থ, আমি জানুয়ারি মাসে রিটায়ারমেন্ট যাব, তাই গতিকে আমি পুনরায় চার্জ আমি নিতে পারবো না। গতিকে রূপক সিনহা মহাশয়কে এই স্টে করিয়া রাখার জন্য আমি আবেদন রাখছি। এটাই আমার জন্য। আপনার নাম? বীরেন্দ্র কুমার সিনহা। কোন স্যার, কি হয়েছে? আমার বাড়ি তো স্কুলের লাগায় আমার বাড়ি। এখানে রূপক স্যার হওয়ার পরে স্কুলটা খুব ডেভেলপমেন্ট, এমনকি গ্রামের ছাত্রছাত্রী ইংলিশ স্কুলে যায়। রূপক স্যার আবার পরে ইংলিশ স্কুলটাকে আবার এলপিতে আবার সরকারি স্কুল? সরকারি স্কুল আছে। এরপরে 2022-এর সময় তার ট্রান্সফার আছে, রূপক স্যারের ট্রান্সফারটা আমরা ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করিয়া ট্রান্সফারটা ক্যান্সেল করার 2023-এ ট্রান্সফারটা আবার আসবে। আবার 2 বছর হচ্ছে না হয়েছে, আবার তার ট্রান্সফার। এখানে স্কুলের মধ্যে 4 জন টিচারের মধ্যে অ্যাসিস্ট্যান্ট সে আমার যে ছোটো ভাই লাগে চন্দ্রবাবু সিনহা, তার তো রিটায়ারমেন্ট বেশি নেই, আরও দুটোই জানুয়ারিতে তার রিটায়ারমেন্ট। তার শারীরিক দুর্বলতা আছে। এরপরে 2 জন টিচার টিউটারের নিয়ে স্কুল চলতে পারে সম্ভব। কোন জায়গার টিচার গুলো? টিউটার একজন পাতারকান, একজন বাজারঘাট, এই 2 জন টিচার নিয়ে কি স্কুল চলতে পারে? একটা সম্ভব নাই। গ্রামের যে অবনতি যে আমরা, এই গতিকে এই যে স্কুলের ছাত্রছাত্রীর যে গার্জিয়ান প্যারেন্টস যারা আছে, এরা আন্দোলন আর শুরু করছে। আজকে আইয়া স্কুলে তালা মারলো, স্কুলে মাস্টার বা টিচার ছাত্র ঢুকতে দেই নাই। এই কারণেই আজকে যে জমায়েতটা আজকে জমাটা, সেই কারণে এখন তারা চাই কি, গার্জিয়ান প্যারেন্টসরা তারা চাই কি রূপকের ট্রান্সফারটা বন্ধ হোক, বহাল এখানে থাকতো। এই হইল তারা মূল দাবি। यह वीडियो